প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘিলা কলিজা ফুসফুস রান্নার সহজ রেসিপি। ঘিলা কলিজা ফুসফুস কিভাবে পরিষ্কার করে রান্না করবেন আর রান্নার পর কোনো গন্ধ থাকবে না, সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার মায়ের রেসিপিতে এই ঘিলা কলিজাটা রান্না করব। একদম ঘরে থাকা মশলা দিয়ে সহজ পদ্ধতিতে আর কম সময়ে আজকে আমি এই ঘিলা কলিজা ফুসফুসটা রান্না করব। সাথে মাংস সহ মিক্স করে রান্না করব। সাথে মাংস সহ মিক্স করে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয়। আমি প্রথমে ঘিলা কলিজা ফুসফুস রান্না করার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের ঘিলা কলিজা আর ফুসফুস। এগুলাকে আমি একটু রেগুলার সাইজ থেকে বড় করে কেটে নিয়েছি। এরপর আমি এই ঘিলা কলিজা ফুসফুসটাকে কিছুক্ষণ ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করে নেব। এতে করে ঘিলা কলিজা ফুসফুসটা রান্না করার পরও এভাবে ভেসে উঠবে না, এখন যেভাবে ভেসে উঠেছে। প্রথমে আমি চুলা একটা পাতিল বসিয়ে আগে থেকে পানিগুলাকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ঘিলা কলিজা ফুসফুসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 3 মিনিট ফুটিয়ে নেব। এই 3 মিনিটে এই ঘিলা কলিজা আর ফুসফুসের ময়লা আর ব্লাড থাকলে ওইগুলা বেরিয়ে এসে পরিষ্কার হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ঘিলা কলিজা ফুসফুসটাকে আমি 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা পরিষ্কার হয়েছে। এরপর আমি ঠান্ডা পানিতে 2-3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এই ঘিলা কলিজা ফুসফুসটাকে ধুয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি 3 কেজি পরিমাণ গরুর মাংস। এই মাংসটাকে আমি রেগুলার সাইজ থেকে একটু বড় করে কেটে নিয়েছি। এখানে আমি হাড়, চর্বি আর মাংস 3টাই নিয়েছি। এরপর আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ একদম উঁচু উঁচু করে পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব আগে থেকে বয়েল করে নেওয়া ঘিলা কলিজা আর ফুসফুস। এরপর আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, এরপর দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই গরম মশলাটা আমি নিজের হাতে তৈরি করেছি। আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে কিভাবে গরম মশলা তৈরি করবেন, চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 4 টুকরো দারুচিনি, ছোট কয়েক টুকরো জয়ত্রী নিয়ে নিয়েছি, 3টা তেজপাতা নিয়ে নিয়েছি, ছোট 3-4 টুকরো জায়ফল নিয়ে নিয়েছি, 10-12টার মতো লবঙ্গ নিয়ে নিয়েছি, একটা কালো এলাচ নিয়ে নিয়েছি, 8-10টার মতো গোটা গোলমরিচ, এরপর নিয়ে নিয়েছি 7-8টার মতো ছোট এলাচ। এরপর আমি সবগুলা গোটা গরম মশলা মাংসের উপরে দিয়ে দিলাম আর তেজপাতাগুলোকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর আমি সবগুলা মশলা ভালো করে মাংসের সাথে মেখে নেব। এই কাজটা একটু সাবধানে করবেন, কারণ এখানে আমি হাড়, চর্বি আর মাংস 3টাই নিয়েছি। হাড়ের সাথে লেগে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আলতো হাতে মাংসগুলোকে মেখে নিতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলা ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি মশলা লেগে থাকা হাতটা 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মাংসের উপরে দিয়ে দিলাম। এখানে এই মাংস আর কলিজাটা রান্না করতে আমি আর কোনো পানি দেব না। এই পানিটা দিয়ে আমি কলিজা আর মাংসটাকে রান্না করে নেব। এরপর আমি পানিটা দিয়ে আরও একবার ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নেব। দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে। এরপর আমি ঢেকে দিয়ে পাতিলটাকে চুলায় বসিয়ে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসগুলা
মোটামুটি ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি মাংসটাকে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব। এরপর মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে 10 মিনিট আমি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে রান্না করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 10 মিনিট পর। এরপর আমি আরও একবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দেব। এরপর মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম মাংসটা সেদ্ধ হওয়ার পর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ হওয়ার মাঝখানে আমি 3-4 বার করে নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে, না হলে কিন্তু পাতিলের তলায় মাংস আর মশলাটা পুড়ে লেগে যাবে। এজন্য চেষ্টা করবেন মাঝে মধ্যে কয়েকবার নেড়ে চেড়ে দিতে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমাদের একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঢেকে দিয়ে মাংসটাকে আরো একটু নরম তুলতুলে করার জন্য চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে আরো 10 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। এরপর 10 মিনিট পর আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর মাংসটাকে আমি চুলা থেকে নামানোর পর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এভাবে চুলা থেকে নামানোর পর কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এর ঝোলটা একদম ঘন হয়ে যায়। এরপর আমি ঘিলা কলিজা ফুসফুস আর মাংসটাকে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘিলা কলিজা ফুসফুসটা রান্না করার পর এর কালারটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এভাবে ঘিলা কলিজা ফুসফুসটা রান্না করে রুটি, পরোটা, ভাত, পোলাও, নান, রুটি সবগুলোর সাথে খেতে খুবই মজা লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই মায়ের হাতের রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।